গিটার বাজিয়ে নিজের পছন্দের গান গাইতে কার না ইচ্ছে করে। সবটাই শুরু হয় বেসিক কয়েকটা কর্ডস শেখা নিয়ে। হেই দেয়ার মিউজিক লাভার্স অ্যান্ড বিগিনার গিটারিস্ট, আমি রাজীব। আজ আমরা 7টা কর্ডস শিখব, যা সবচেয়ে বেশি জরুরি। এগুলো শিখে ফেললেই নিমেষের মধ্যেই তোমরা স্ট্রামিং করে গান গাইতে পারবে। তবে আর যাই হোক, সবগুলো কর্ডস নিশ্চয়ই খিচুড়ি বানিয়ে ফেললে তা তো আর ভালো লাগবে না, তাই না? তাই এই কর্ডগুলো কেমন করে ধরতে হয় আর কীভাবেই বা বাজাতে হয় গানের সঙ্গে, তার জন্য ডিটেল ভিডিও বানাবো। তাই আমার চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, কেমন? তাহলে চলো এক এক করে দেখে নেওয়া যাক সেই 7টা সবচেয়ে জরুরি কর্ডসগুলোকে। সবার প্রথমে এ মেজর কর্ড, খুব ভার্সাটাইল। এরপর এ মাইনর কর্ড, স্যাড বাট ভেরি বিউটিফুল। সি কর্ড, সি মেজর কর্ড, ইয়োর গো টু কর্ডস ফর কাউন্টলেস সংস। অনেক অনেক গান বাজানো যায় এই কর্ড দিয়ে। ডি মেজর কর্ড, স্পার্কলিং অ্যান্ড পাঞ্চিং। ই মেজর কর্ড, ব্লুজি অ্যান্ড পাওয়ারফুল। ই মাইনর কর্ড, ড্রামা, ইমোশন, নাটকীয় ফিলিংস। লাস্টলি জি মেজর কর্ড, ব্রাইট অ্যান্ড হ্যাপি। এই কর্ডগুলো যে কোনো স্টাইলের অসংখ্য গানের সঙ্গে বাজানো যাবে। প্রত্যেকটা কর্ড অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, যাতে খুব কমফোর্টেবলি এগুলো ধরা যায়। আর হ্যাঁ, একদম তাড়াহুড়ো করা যাবে না, ধীরে সুস্থে বাজাতে হবে, যাতে প্রত্যেকটা আঙুলের পজিশন ঠিক থাকে। তবেই তো পরিষ্কার আওয়াজ ধরতে পারবে। তখন একটা কর্ড থেকে আরেকটা কর্ড ধরা প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে ততই কনফিডেন্স বাড়বে, তাড়াতাড়ি করে কর্ড চেঞ্জ করতে পারবে। আর হ্যাঁ, যে কোনো টিপস, সমস্যা কিংবা গাইডেন্সের জন্য কমেন্ট করে জানাতে দ্বিধা করো না, ঠিক আছে? তাহলে আর দেরি না করে চলো গিটার তুলে নাও, হ্যাপিলি স্ট্রামিং শুরু করে দাও।